সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দিন, আমিন। এই একটা সুন্নত আদায় করলাম। আমাদের নবীজি রজব মাসের চাঁদ উদয় হইলে এই 2 মাস, রমজানের পূর্ববর্তী 2 মাস রজব এবং এই বাচ্চাগুলো এরকম করে এত কোনো ভলান্টিয়ার নাই? এই প্যান্ডেলের ভিতরে যত বাচ্চা আসো সব বাইরে যাও। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা কি মাহফিলে আসছেন না মেলায় আসছেন? কেন রাস্তায় দাঁড়িয়ে আসছেন? জায়গা আছে কি? পুরা প্যান্ডেলের তো খালি। তামাশা দেখার জন্য আসে এখানে, না খাওয়ার জন্য আল্লাহ জানে। আর কতগুলো এখানে রুমের ভিতরে হুতি গুমজার। हम किधर से आए थे और फिर किधर जाएंगे हम, दफे दफे जिंदगी में गौर करना चाहिए। মানুষ একটা বাজারে গেছে, আরেকজনে জিজ্ঞাসা করার, ভাই কি জন্য আসছেন? কয় এমনি ঘুরিয়ে, এমনি ঘুরিয়ে। তো কয় মাথা ঠিক আছে? তো মাথা ঠিক দেখলে মানুষ এটা এমনি ঘুরে নি। এই যেটুকুন রাস্তায় রাস্তায় ঘুরে একটারও মাথা ঠিক না, বেগুন পাগল। কিন্তু আজ এই জায়গায় তো এখানে মাহফিলে, ওই মাদ্রাসার সামনে, হুজুরগো বাড়ির সামনে, ওই রাস্তায় রাস্তায় এখানে ওইখানে ঘুরে। বিনা কাজে বিনা দরকারে মানুষ ঘুরে নি। বসাটা বুঝমতো বলে মাইক সে যাও। স্ট্যান্ডার ষোড়ই গ্যারেক্টার ছিল না, হ্যাঁ তবে আরো লম্বা।
এবারে বেলা হয়েছে হাতে সরম লাগে এই মুরব্বী হল বেগুন নিচে বই রয়েছে এই দূরাম আছে টিলার উঠবে এখন দেখা যান না চেহারা আলহামদুলিল্লাহ अल्लाह वली बोलतेছেন हम किधर से आए थे और फिर किधर जाएंगे हम दफे दफे जिंदगी में गौर करना चाहिए আমি কোথায় ছিলাম কোথায় আসলাম কি জন্য আসলাম এখান থেকে আবার কোথায় যাব একটা জ্ঞানী মানুষ যদি হয় তাহলে জীবনের ক্ষণে ক্ষণে তাকে এই কথাটা চিন্তা করা লাগে মনোযোগ আসেনি আপনাদের ঘোড়ার ডিমও নাই আমি চেহারার দিকে তাকাইয়েন না কয়জনের মনোযোগ আছে কথার দিকে মনোযোগ নাই ওই এদিক সেদিক খেয়াল করে ওখান দিয়ে ফলা একটা হাঁটের ওখান দিয়ে আরেকজন কু করে কু কা করে এগুলার দিকে খেয়াল স্টেজের দিকে খেয়াল নেই এই জন্যই তো এখানে এমন মানুষও আছে যে 30 বছর রামপুর মাহফিলে আইয়ে গোড়া ডিমও কিছু অর্জন হয় না 70 বছর আয় এটা 3 দিন লাগে এটা আল্লাহর ওলি হয়ে যায় 20-30 বছর 3 দিন ব্যাপী একটা হুজুরের বাড়ির মাহফিল এটা ইসলামী মাহফিল এটা 20-30 বছর মানুষ একটা আসা যাওয়া করলে এটা তো ওলি হয়ে যাবার কথা কোনো মনোযোগ নাই দাদা কইছে মানতে দান মানতে আসি ও দাদা সব গতানুগতিক আর এই যে 3 দিন এখানে আছে এই 3 দিনই শেষ এখান থেকে যাওয়ার পরে আর এখানের আমলগুলো আর থাকে না এই জন্যই তো কোনো উপকারে আসে না हम किधर से आए थे और फिर किधर जाएंगे हम दफे दफे जिंदगी में गौर करना चाहिए 2 বছরের কাজের বিষয় একটা ছেলে যে দুবাই গেল হেতে এখানে দুবাই এই 2 বছরের ভিতরে সময় সময় চিন্তা করা লাগে না যে আমি আমার বাড়ি তো বাংলাদেশ আমি 3-4 লাখ টাকা খরচ করি এখানে কেন আসলাম কি করতেছি ভিসা শেষ হয়ে যাওয়ার পরে একামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আবার যে আমাকে এখান থেকে যাইতে হবে দেশে যাওয়ার সময় কি নিয়ে যাবো এটা চিন্তা করতে হয় না ছেলে যেটা দুবাই থাকাকালীন এটা চিন্তা করে ওই ছেলেটা জ্ঞানী ওই ছেলেটা হুঁশিয়ার ওই ছেলেটা আকলমান আর যেই ছেলে চাকরি করে বেতন পায় বেতনগুলা উঠাইয়া আবার এগি করে টাকা উড়ায় বন্ধু বান্ধব লইয়া ঘুরে ঘরের ভিতরে টেলিভিশন ভিসিআর দুনিয়ার জিনিস রাখি সেখানে আড্ডা মারে বাড়ির খবর লয় না কন্তন আইলাম কিনলে আইলাম কেমনে যাব কোথায় যাব এটা চিন্তা করে না এতের মতো ব্যাককল ভোলা দুনিয়াতে আর নাই জি অদস্ত আমরা তো এখানকার মানুষ না আপনারা এখানকার মানুষ আপনারা কি রাত্রে এই রামপুর হুজুরের বাড়ির দরজায় সামিয়ানা এটার ভিতরে নিয়ে থাকেন প্রত্যেকের বাড়িঘর নাই আমিও তো এখানকার মানুষ না আমার বাড়িতে ছাগল নাইয়া তো এখানে ডিউটি শেষে কাজ শেষে মাহফিল শেষে আবার আমার বাড়িতে আমি যাব না না এখানে থাকি যাবো বস তো আর ওয়াজ লাগেনি আর ওয়াজ লাগেনি বস তো আমরা তো এখানকার মানুষ না আর এটা থাকার জায়গাও না কি কর এটা থাকার জায়গা নেই তাজুল আউলিয়া
হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরব উপদ্বীপের থেকে একটা কাফেলা শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের বাড়িঘর দেখতে গেছে। ওই যে ওরে বাপরে বাপ, এত বড় বিশ্বকবি, ওনার ঘর বাড়িগুলো একটু দেখি আসে। তা আসি দেখে যে নারাসানি তারার বেড়া, নারাসানি তারার বেড়া বুঝেননি? মানে ঝুপড়ি ঝাপড়ি ঘর আরই ভাঙ্গাচুরা, কিছু নেই। তো মানুষ একটা হুজুরের বাড়ির সামনে দাঁড়াই বলতেছে, সাদিয়া শিরাজিয়া না মশবাসাস খানা সরা দিদাম খারো খসাস। শেখ সাদি নাম সর্বস্ব, খালি নামে না হুটকাইছে। বিশ্বকবি ওই জীবন ব্যাজ্ঞা কি করছে, কতুরা গড় তো দিতে পারে না, ভাঙ্গাচুরা ঝুপিয়ে কেন না দিয়ে। তো কস যে হেঁটে লগে দিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মান্যা খায় হেরিছে, চিনে নকুতু হইত না। মান্যার বয়স 9 বছর। কয় বছর? 9 বছর। ওই আরব উপদ্বীপের থেকে দেখতে আসে যে আরবি মেহমান, আরবি নাকি ইরানি কে জানে, বাসা তো পারছি। সাদিয়া শিরাজিয়া না মশবাসাস খানা সরা দিদাম খারো খসাস। কছে শেখ সাদি কছে নামের হুটকা নিয়ে না, কিচ্ছু তো করতে পারে না, যে ইয়ের একটা গড় তো সুন্দর করে দিতে পারে। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মান্যা লগে দিয়ে দাঁড়ায় রয়েছে, 9 বছর বয়স, মান্যা হিয়া উত্তরদের। হ্যাঁ, আসবরায় চন্দ্রে রোজা ইবাসাস। কয় যে আমরা তো এখানে সব মুসাফির, এটা তো থাকার জায়গা ন। তো মুসাফিরে তো স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে না, মুসাফির স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে না। কারণ মুসাফিরে জানে আমি আমার বাড়ির চলি জন লাগবো, এটা আমার স্থায়ী জায়গা ন। তো অল্প কদিনের লাই এই ঝুপড়ি ঝাপড়ি এটাই তো যথেষ্ট, আর বালাঘরের দরকার কি? কর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মান্যায়। হ্যাঁ, আসবরায় চন্দ্রে রোজা ইবাসাস। আমরা তো এই রামপুরের এই ময়দানের স্থায়ী বাসিন্দা ন। কেউ 3 দিনের লাই, কেউ 1 দিনের লাই, কেউ 2 ঘন্টার লাই, কেউ 4 ঘন্টার লাই এখানে আইছি। এইটা এই মেলা ভাঙ্গি গেলে এরপরে আমরা আপন আপন জায়গা চলে যেতাম না। ঠিক তো দ্রুপ, এই দুনিয়া এটা একটা নির্দিষ্ট সময়ের মেলা। আমরা কেউ এখানে স্থায়ী বাসিন্দা না, আমরা অন্য অন্য জায়গার থেকে আসছি, অন্য জায়গার থেকে আসছি। কোথার থেকে আসলাম? অদুস্ত মনোযোগ আসেনি? কোথার থেকে আসলাম? হ্যাঁ, আমরা আমাদের বন্ধুর সাথে একসাথে ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, আল্লাহু আকবার। বাঁশমোড়ার মধ্যে বাঁশ ওঠেনি, বাঁশ মূল বাঁশ দিয়া মোড়াগা হিয়ার লগে এইদিকে এইদিকে সিয়ন সিয়ন সোয়া কথা কিন বাইরনি। এটার আমরা এলাকাত কি কয়? হ্যাঁ, জিংলা নেই, আমরা মুখ সোয়া আর শিবা, শিবা কয়। হ্যাঁ, বাঁশের লগে শিবা কথা কিন থাকে না। আল্লাহর আশিকে দুনিয়ার মানুষের বুঝার মুত্তাহিদ বুদে মে বাজাতে ওজুদ হুকমে গায়রি আদবে কুল্লি মাহবুদ বুদে আয়ানে জাহাঁ বে চন্দ চো
जमतियाज इल्मी ओ आईनी मचो नागहादर जंबशा मद बहर जूद जुमला राबा खुद से खुद बा खुद नमूद इम्तियाज इल्मी आमद दरमिया बेनिशाने रानिशाहा शुदाया आदमुल तुलाबे औसाफे उलूस वस्फे आदम मजहर आयात उस इल्मे शानो लुत्फे शान चो सितारा चरखदर आबे रवा লাল লাল মাছ কদুগুন আছে বাজারে দেখছেন নি লাল লাল মাছ কদুগুন এগুলার কি কয় কার্পু কার্পু মাছ হেডিকা কেরবার ডানো আপনি 1.5 কেজি মাছ কিনে লই গেছেন বাড়ি যাই হেড কাটলে আধা কেজি ডিম আধা কেজি কি ডিম আর মাছ পাওয়া যায় 1 কেজি আর বাকি আধা কেজি ডিম একটা কার্পু মাছের ভিতরে যে আধা কেজি ডিম এই আধা কেজির ভিতরে কয়টা কার্পু মাছের ফোনা কথা কয় না অগণিত কার্পু মাছের ফোনা এটা একটা জাস্ট উদাহরণ না উদাহরণ পরিপূর্ণ মিলা জরুরি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার খালেক সারা দুনিয়ার মালিক সারা দুনিয়ার মাহবুবে হাকিকি মাশউকে হাকিকি এই যে আপনারা বনি আদম দেখতে আছেন আদম সন্তান এই সমস্ত আদম সন্তানের অস্তিত্ব একটা সময় গেছে আলমে ইত্তেহাদের ভিতরে একত্বতার জগতে এই সমস্ত বনি আদমের অস্তিত্ব আল্লাহ পাকের অস্তিত্বের সাথে একীভূত ছিল আল্লাহ পাকের অস্তিত্বের সাথে মিশ্রিত ছিল এই কোটি কোটি শত সহস্র কোটি বনি আদমের অস্তিত্ব আল্লাহ পাকের অস্তিত্বের সাথে মিশাল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি একটা লুপ্তধন ছিলাম আমি ইচ্ছা করলাম নিজেকে একটু প্রকাশ করব এই নিজেকে প্রকাশ করার জন্য ফাখালাকতুল খালক আমার বেরাদ মুস্তাবাব আল মুতলাক ওইজা উতলিকা ইউরাদু বিহিল ফারদুল কামেল এখানে খলকাতুন মুরাদ আদম আলাইহিস সালাম কয় যে আমি নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে জাহের করার জন্য আমি আদমেরে বানাইলাম আমার সমস্ত গুণাবলী আমার দেখার গুণ আমার শোনার গুণ আমার বলার গুণ আমার জ্ঞানের গুণ আমার ধরার গুণ আমার চলার গুণ সবগুলা গুণের প্রকাশ আদমেরে দিয়া আমি আমার নিজেকে প্রকাশ করার জন্য আদমকে বানাইলাম আমার কুদরতের সাগরের মধ্যে একটা ঢেউ দিয়া ধাক্কা দিছি এই এক ঢেউয়ের ধাক্কায় সমস্ত আদম সন্তানের রূহ আমার অস্তিত্ব থেকে জুদা হইয়া আলমে আরওয়াতে যাইয়া জমা হয়েছে আমরা বন্ধুর লগে একসাথে ছিলাম তো বন্ধু নিজেকে প্রকাশ করার জন্য আমাদেরকে বন্ধুর থেকে কি করে দিছে জুদা করে দিছে জুদা হওয়ার পরে প্রথম স্টপেজ প্রথম মুসাফিরখানা হইল আলমে আরওয়াহ 1 নম্বর মুসাফিরখানা 2 নম্বর মুসাফিরখানা বাপের পিঠ 3 নম্বর মুসাফিরখানা মায়ের পেট 4 নম্বর মুসাফিরখানা এই দুনিয়া 5 নম্বর মুসাফিরখানা কবর 6 নম্বর মুসাফিরখানা হাসরের মাঠ ওরে 7 নম্বর যেটা এটা আর মুসাফিরখানা থাকবে না এটা আমার অরিজিনাল বাসস্থান আমি আসছি বন্ধুর কাছ থেকে আবার মিলিত হব যাইয়া বন্ধুর কাছ থেকে বিচ্যুত হইয়া আবার যাই বন্ধুর দিদার লাভ করব জান্নাতের মাকাদে সিদকের মধ্যে জান্নাতের ভিতর এখন যে মানুষ মনে করে যে এটা স্থায়ী এখান থেকে আর আমার যাওয়ার কাজ নাই এতে হইল মাকড়সার মতন কিয়ের মতন মাকড়সার মতন গৃহস্থ ঘর বানাইছে বিল্ডিং 30 লাখ টাকা খরচ করি মাকড়সা এইখান দিয়ে একটা জাল বুনে কোনায় কোনায় লাফালাফি করে ফাইসি এক জান্নাত আল্লাহ যা করে আসলে কি জান্নাত নেই কিছুক্ষণ পরে এবার গৃহস্থর বউয়ে আসি ঝাড়ু একটা দিয়ে একবার দিলে হাতের জান্নাত শেষ
জান্নাত। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষের খুব সুন্দর বুঝাইছে। আরে দুনিয়ার মানুষ এই ফুলবাগানের মধ্যে, নার্সারির মধ্যে মশা জন্ম হয়, যে মশা, এই মশাগুলা জন্ম হয় নার্সারির ভিতর, আবার মরিও যায় নার্সারির ভিতর। কদিন আগে নার্সারি ফুলবাগান ছিল না, আর কয়দিন পরে ফুলবাগান এটা বিরানো হয়ে যাব, ফুলবাগানও থাকবে না, মশাও থাকবে না, বাড়িও থাকবে না, বাড়ির অধিবাসীও থাকবে না। আল্লাহু আকবার। কিরমে কান্দর চুবে জায়দ সুস্তে হাল কাইবেরা কাইবেদানদ চুবেরা ওয়াক্তে জওয়াল পশা কায়দানদ কে বসতা আজ কায়াস দরবাহারা জাদ মুরগশ দরওয়ায়াস आदमी दानत के खाना हादसास अनकबूते नई के दरवाया आबसास। মশার মতো দুনিয়ার মানুষ বেগুন কিসের মতো? মশার মতো। ओ बेरा दोस्त बाप, हम किधर से आए थे और फिर किधर जाएंगे हम, दफे दफे जिंदगी में गौर करना चाहिए। কোথার থেকে আসলাম, কি জন্য আসলাম, আবার কোথায় যাব, কি নিয়ে যাব, এই চারটা জিনিস ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে প্রত্যেক মানুষের চিন্তা করার দরকার। এই চারটা জিনিস যে মানুষের চিন্তায় থাকে, এই মানুষ এটা আল্লাহরে বলতে পারে না, আল্লাহরে বলতে পারে না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এ বেটা এই তোর করতে আকল মাকল নাই, জানোয়ার গল ইলে আইছত মাহফিলে। কিলে মাহফিলের লগে দিয়ে আরে আর কথা কয়, আমি এটার কোনো মানি মতলব বুঝি না। ইন্দি গেট লাগাও না, আমি কিলে ইন্দি আটানো রাস্তা কিলে রাখছো স্টেজের পিছে দি। স্টেজের এত কাছে যদি মানুষ আড়ে, তো এটা কি একটা সেফটি হলো? ওয়াজ তো বেশি লাগে না, এই অল্প দূরে ওয়াজ যথেষ্ট না। আমরা এখানে ছিলাম না, আমরা এখানে থাকবো না, আসছি অন্য জায়গার থেকে যাব আরেক জায়গায়। তো কি জন্য আসলাম, কি নিয়ে যাব, এই দুইটা জিনিস খেয়াল করলে আর ওয়াজের দরকার নাই। আল্লাহু আকবার। আমি এখানকার মানুষ না, আমি এখানে থাকুন না, এই কথা যার দিলের ভিতরে বসে, এতে হারামে হালালে রুজি করি টাকা জমা করতে পারবো? আমার মনে হয় কেউ ইচ্ছা করে ডিস্টার্ব করতেছে, এখানে ইচ্ছা করি কথাবার্তা বলতেছে, বলাইতেছে যাতে মাহফিল ডিস্টার্ব হয়। আল্লাহ হেদায়েত করেন। কথা শেষ, এই পর্যন্ত কথা। আমরা আখিরাতের যাত্রী, আমরা মুসাফির। এখানে আখিরাতের জন্য কিছু সংগ্রহ করি আল্লাহর কাছে যাইতে হবে। এটাই হলো আল্লাহ এখানে আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য। মানুষ ঢাকা চট্টগ্রাম যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ ভাড়া খরচাদির টাকা পকেটে লই বাইর হয় না, না হলে বেইজ্জতন লাগেন না। ঠিক তো দ্রুপ এখান থেকে যাওয়ার সময় এই আখিরাতের পুঁজি সাথে লইতে হইব। মনোযোগ আছে নি? জি, আখিরাতের পুঁজি কি?
একেবারে শর্টকাট একটা ব্যবসা আমি আপনাদেরকে শিখেছি। শর্টকাট ব্যবসা আমি শিখাইছি, মানে অন্যরাও শিখাইছে, মনে রাখতে হারেন না। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন ইনশাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলো তো ঠিক মতো রাখবেন ইনশাল্লাহ। জি, স্ত্রী কন্যাদেরকে পর্দা করাইবেন। বাবারা ভাইয়েরা, স্ত্রী কন্যাদেরকে পর্দা করাইবেন। স্ত্রী কন্যাদের পর্দার কারণে এক একজন মহিলা 7 জন পুরুষের জন্য মামলা করি জাহান্নামে লই যাব। কথা বুঝছেন না বুঝেন না? জি, মহিলাদের চেহারা দেখা যেরকম হারাম, মহিলাদের আওয়াজ বেগানা পুরুষের কান পর্যন্ত যাওয়াও হারাম। এটা আওয়াজের পর্দা। স্ত্রী কন্যাদেরকে পর্দা করাইবেন। মনোযোগ আসেনি? একটা টাকা কারো অন্যায়ভাবে খাইবেন না। একটা টাকা দোকানদারের দোকানে বাকি করি, গলি পরিবর্তন করি হাঁটবেন, মনে করবেন দোকানদারে বলি গেলে আমি বাঁচি গেলাম। ভুল কথা, খোদার কসম, আপনি বাঁচেন নাই, আপনি আটকে গেলেন। জি, ছেলে মেয়েদের পেটে হারাম ঢুকাবেন না, হারাম ঢুকাবেন না, হারাম ঢুকাবেন না। হারাম খাদ্য দিয়া ফোলামাইয়া ফাইলবেন। এই ফোলামাইয়া দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। মনে রাখিয়েন, দুনিয়াতে এই ফোলামাইয়া আপনার খেদমত করবে না, আপনার হক আদায় করবেন না। কি এর হক? আগে সন্তানের হক মা বাপের উপর। মা বাপে যদি সন্তানের হক আদায় করে তো বৃদ্ধ বয়সের সন্তানেও মা বাপের হক আদায় করে। মা বাপে যদি আগে সন্তানের হক আদায় না করে তো সন্তানের মা বাপের বৃদ্ধাশ্রমে লই যাইতে হয়। কথা বুঝেন না? এই জন্য সন্তানের দিনই শিক্ষা দিবেন, সন্তানের ইসলাম শিক্ষা দিবেন, সন্তানের নবীজির সুন্নত শিক্ষা দিবেন, সন্তানের চরিত্র শিক্ষা দিবেন, সালাম শিক্ষা দিবেন, মুরব্বীদেরকে সম্মান করার শিক্ষা দিবেন। কোন দিকে ফিরি পেশাব করব, দাঁড়াই পেশাব করব না বসি পেশাব করব, এগুলাও সন্তানের শিখাবেন। নবীজি সাহাবীদেরকে এগুলাও শিখাইছে। ইহুদি একটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কো, জাবের তোর কোন নবী তো দেই তোর করে হাইখানে এসব শিখায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কে, হ্যাঁ, আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال سألني اليهود أيعلمكم نبيكم حتى الخراءة قال نعم يعلمنا نبينا حتى الخراءة فقال رسولنا صلى الله عليه وسلم إذا آتيتم الغاية فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا। এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন। মনোযোগ আসেনি? জি, আখিরাতের পুঁজি করবেন। সহজ একটা ব্যবসা। আপনারা তো বেশিরভাগ এখানে মুরব্বিয়ানে কেরাম অবসর সময় চলিয়ে আছে। এখন আর কোনো আপনার চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এখন হোলা ভাইনের বুক আছে গেছে কই থাকলেও আর ঘরে বাড়িয়ে জায়গা জমিনে চাষবাস যদি থাকে এখনো বদল্লা সদল্লা দিয়ে হয়তো করান, কামলা বদলা দি, আর না হইলে এই ভোলা বাহিনীরা করে। আপনার তো কোনো কাজ নাই, উঠকে বৈঠকে চলায় ফেরায় সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা এটা এমন এক জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আওয়াজের একটু টানি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন একসাথে 4000 গুনাহ মাফ হয়। কত গুনাহ? 4000 গুনাহ। আল্লাহু আকবার। এই সহজ ব্যবসা বেশি লাভ, আমরা তো করি না। ব্যবসা সহজ, লাভ বেশি।
ব্যবসা সহজ, লাভ বেশি। সবচেয়ে বড় লাভ কি করতে পারবেন? সব জিনিসের টাইম টেবিল আছে, মৌতের কোনো টাইম টেবিল নাই। কোন সময় মৌত আসি যাব, সেই সময় মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ চালু থাকে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রুহুটা বাইরবের সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ যদি চালু থাকে, এরপরে আর কোনো কথা বাইর হয় নাই, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে জান্নাত। আমরা তো বুঝি না, যে এই জন্য কান্দি না। আল্লাহর ওলিরা, রামপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহ দরবারে কানতো, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिर दे जुबान। ইয়া আল্লাহ, কোন সময় আমার শরীরেতে রুহটা বাইর হয়, ওই সময় তুমি আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহটারে আমার জপ বানাইয়া দিও, জপ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আমার রুহটা যেন শরীরের থেকে বাইর হয়। কাঁদতো তো। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين اللهم إنا نسألك الخاتمة بالخير اللهم إنا نسألك الخاتمة على الإيمان اللهم إنا نسألك الخاتمة على السنة اللهم إنا نسألك الخاتمة على الطهارة اللهم إنا نسألك الخاتمة على كلمة التوحيد يا أرحم الراحمين اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك باسمك الأعظم الله 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 اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين আমরা আপনার কতিপয় বান্দা কেউ দূরের থেকে কেউ কাছের থেকে এখানে আসি জমা হয়েছি আয় আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না আয় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে এই দরবারের ফয়েজ ও বরকত নসিব করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রামপুরের হুজুর দয় রাহিমাহুমুল্লাহর ফয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ওলিদেরকে সাগর দিয়েছেন আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার মহাব্বতের দৌলত দেন না আল্লাহ দুনিয়াদারি চাই না মাওলা দুনিয়ার ধন দৌলত দুনিয়ার রাজত্ব দুনিয়ার সরদারি দুনিয়ার মাতাব্বরি দুনিয়ার পথ দুনিয়ার ক্ষমতা কি করতাম মাওলা কি দরকার
আমাদেরকে আপনার গোলাম বানাইয়া লন ইয়া আল্লাহ। बड़ाई नफ्सों की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया बड़ाई की नहीं हमको जरूरत গোলাম अपना बना हमको खुदाया या अल्लाह আমাদেরকে আপনার গোলাম বানান ইয়া আল্লাহ আল্লাহ আপনার আশিক বানাই দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের দিলের ভিতরে আপনার মোহাব্বত আপনার ভয় দান করেন ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ফাইন্নাকা খায়রু মান যাক্কাহা ইয়া আল্লাহ এই দরবারের যত আউলিয়ায়ে কেরামরা কবরবাসী আছেন আল্লাহ হুজুর তাদের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ খাস করি নূর দাস রহমতুল্লাহ আলাইহি দরজাত ইয়া আল্লাহ সমস্ত বুজুর্গানে দ্বীনদের দরজাত বুলন্দ করে দেন আল্লাহ মুফতি শামীম সাহেবের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ বর্তমানে যারা আছে উনাদের মধ্যে আল্লাহ মুরব্বীদের দৌলত দিয়ে উনাদেরকে পরিপূর্ণ করে দেন কামেল মুকাম্মল বানাই দেন আল্লাহ মুক্তাদায়ে কওম বানাই দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কোন সময় মরণ আসে জানি না ইয়া আল্লাহ মওতের সময় বেইজ্জত করিয়েন না আল্লাহ আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মরণ দিয়েন না বেইজ্জতির মরণের থেকে পানা চাই মাওলা ইজ্জতের মরণ ভিক্ষা চাই আয় আল্লাহ খাতেমা বিল খায়ের করিয়ে নে আল্লাহ আল্লাহ ফিতনা ফাসাদের যুগ মরণের সময় আমাদের ঈমানটাকে হেফাজত করিয়ে নে আল্লাহ ইয়া আল্লাহ 3 দিন ব্যাপী এই মাহফিলের আজকে প্রথম দিনের সূচনা আয় আল্লাহ এই মাহফিলকে হুসনে ইন্তজামের সাথে ইখতিতাম ফরমান ইয়া আল্লাহ আল্লাহ ইন্তজামের সাথে মুনসালিক যারা যারা আছেন আল্লাহ সকলের হিম্মত বাড়াই দেন শক্তি বাড়াই দেন আল্লাহ হুসনে ইন্তজামের সাথে শেষ পর্যন্ত আঞ্জাম দেওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ আতরাফের পুরা দেশের হেদায়েতের উসিলা বানাই দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফের প্রত্যেক ঘরে ঘরে আলেমে হাক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করে দেন আয় আল্লাহ আমাদের বংশের ভিতরে আলেম তৈয়ার করে দেন আমাদের বংশের ভিতরে এলেম জারি করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন বিবি বাচ্চার গুনাহ মাফ করে দেন বিবি বাচ্চাকে সেহত ও আফিয়ত রাখেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহতে কামিলা আজলা দান নসিব করেন সেহতে দায়মা নসিব করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত মাদ্রাসা দ্বীনিয়াগুলোকে কবুল ফরমান ইয়া আল্লাহ এইখানে যেই মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমান আল্লাহ এই মাদ্রাসাটাকে ইয়া আল্লাহ হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহির উসিলায় এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছাই দেন ইয়া আল্লাহ আল্লাহ একটা মেশকাত দাওরা পর্যন্ত মাদ্রাসা হইলে আয় আল্লাহ এই জায়গাটা আরো একটু হেদায়েতের কেন্দ্র হইতো মরকজে ইলম হইতো ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাটাকে মেশকাত দাওরা পর্যন্ত পৌঁছাই দেন ইয়া আল্লাহ মাওলানা নাদিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ উনাকে উনার দাদা ফিজাদের যোগ্য উত্তর সুরি বানাই দেন আল্লাহ দাদা ফিজাদের রেখে যাওয়া কাজের হাল ধরার জন্য আপনি তৌফিক দান করেন আল্লাহ মাওলানা নাদিম সাহেবের আয় আল্লাহ সিনারে ইলম মারফতের দ্বারায় ভরপুর করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
আমাদের দেশের উপরে রহমত নাজিল ফরমান। আয় আল্লাহ, দেশের মারামারি কাটাকাটির থেকে হেফাজত ফরমান। এ আল্লাহ, এই দেশটাকে আয় আল্লাহ ভারত এবং আমেরিকার ঠেলাঠেলির মাঝখানে আল্লাহ বলির ফাটা বানাইয়েন না। এ আল্লাহ, এ আল্লাহ, বলির ফাটা বানাইয়েন না। এ আল্লাহ, ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। এ আল্লাহ, এ আল্লাহ, সামনে নির্বাচন, যাদের দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, দেশের খেদমত হবে, দেশের মানুষের খেদমত হবে, মাদ্রাসা মসজিদের খেদমত হবে, আলেম ওলামার খেদমত হবে। আল্লাহ, এমন দলকে, এমন ব্যক্তিকে আপনি নির্বাচিত করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ, এমন ব্যক্তিকে আপনি নির্বাচিত করে দেন। আল্লাহ, আমাদের জন্য সবাই ভালো, আমরা তো কেউরে ঠিক মতো চিনি না, আপনি তো চিনেন। আয় আল্লাহ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম তালেবে আলেম, আয় আল্লাহ, কোটি কোটি মুসলমান, আল্লাহ, এরা যেভাবে হেফাজত হয়, এদের জানমালের যেভাবে হেফাজত হয়, মাদ্রাসা মসজিদগুলা যেগুলা হেফাজতে থাকে, আয় আল্লাহ, সেরকম দলকে, সেরকম ব্যক্তিকে আপনি নির্বাচিত করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ, কোনো ধরনের জালেম অত্যাচারীকে আমাদের উপরে মুসাল্লাত করে দিয়েন না। এ আল্লাহ, এ আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।